ছাত্র জনতার আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের গুলি ও হামলা চালানোর নির্দেশ দিয়ে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বিচারের দাবি জানান বিএনপি সহ ছাত্র জনতা। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্র ও জনতার আন্দোলনে হত্যা ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক তদন্ত করতে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের কাছে চিঠিটি পৌঁছে দেন। পরে আমির খসরু বলেন, গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড হয়েছে তার পৃষ্ঠপোষকতা করেছিল শেখ হাসিনা সরকার। এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনার দেশে ফিরে আসা না আসা তাদের নিজস্ব ব্যাপার, তবে এই গণহত্যার দায়ে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এই যে গণহত্যা হয়েছে একটি সরকারের পৃষ্ঠপোষকতায়, সরাসরি পৃষ্ঠপোষকতায়, এই জন্য এটা তদন্ত আন্তর্জাতিক মানের নিরপেক্ষ স্বচ্ছ একটি তদন্তের প্রয়োজন আছে। আমরা জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য একটা তদন্তের কথা বলেছি। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার রায়ে, তাই সাধারণ মানুষের চাওয়া অনুযায়ী তাদের দায়িত্ব পালন করা উচিত। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদেরকে দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা। আমরা আশা করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। জনগণের যে মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানুষের কথা বলার অধিকার, অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা সেটা উপলব্ধি করেন এবং তারা সেভাবেই কাজ করছে। এদিকে শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে মিরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা।